الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في شأن فضائل أفضل الناس أفضل النساء بعد رسول الله صلى الله عليه وسلم حضرت سيد كبرى عليه السلام আজকের খুতবা উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহিস সালাম ওনার ফাজাইল ফজিলত শান মান মর্যাদা মর্তবরক সম্পর্কে সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ইরশাদ মোবারক করেন, কুল বিফদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত জিন ইনসান সবাইকে বলে দেন যে সকলেই ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সম্মানিত ফজল মোবারক এবং সম্মানিত রহমত মর্যাদা লাভ করতে পেরেছে, পারার কারণে তারা সর্বপ্রকার রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়া, দানিসান মোবারক লাভ করতেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো খাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়াফরাহু খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ। এই সম্মানিত ফালিয়াফরাহু সাইদুল এসে পালন করা কতটুকু ফজিলতপূর্ণ সেটাও তিনি ইরশাদ মোবারক করেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সম্মানিত ফালিয়াফরাহু সাইদুল এসে পালন করা সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাত জিন ইনসান সকলেই একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত, রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, মুবারক লাভ করছে এবং অনন্তকাল ধরে করতে থাকবে। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত ওদের মধ্যে নিয়ামত উজমা হচ্ছেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনারা সুবহানাল্লাহ। ওনাদের মধ্যে বিশিষ্ট হচ্ছেন উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা কুবরা আলাইহাস সালাম, তিনি সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, নিশ্চয় সমস্ত ইজ্জত, সম্মান, মর্যাদা, ফজিলত সমস্ত কিছুর মালিক যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি সুবহানাল্লাহ। তিনি আবার আরো ইরশাদ মুবারক করেন, লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন, সমস্ত ইজ্জত, সম্মান, মর্যাদা, ফজিলত, বুজুর্গি, সবকিছু অধিকারী হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুবহানাল্লাহ। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে যারা ইমানদার ওনারাও সে ইজ্জত, সম্মান ওনার অধিকারী হয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা মুনাফিক এরা কিন্তু এই বিষয়টা উপলব্ধি করতে পারে না। নাউযুবিল্লাহ। কাজে ইমানদার যারা মুসলমান ওনাদের আলাদাই ফজিলত, বুজুর্গি, সম্মান রয়েছে। সুবহানাল্লাহ। একজন বান্দাবান্দির জন্য প্রথম স্তর হচ্ছে সে মুসলমান, এরপর হচ্ছে মুমিন, এরপর পর্যায়ক্রমে দাপ রয়েছে। আউয়ালু মান আসলামা ওয়া আমানা মিন খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা লাম ইয়াতাকাদ্দামহা রাজুলুন আলা ইমরাতুন। উম্মুল হযরত সাইয়্যিদুনা কুবরা আলাইহাস সালাম সুম্মা আসলামা ওয়া আমানা বিনতুন বানাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সানিয়া তো আলাইহাস সালাম সুম্মা আসলামা ওয়া আমানা বিনতুন বানাতে রাসূলিল্লাহি সালেসাতু আলাইহাস সালাম সুম্মা আসলামা ওয়া আমানা বিনতুন বানাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আসলামা ওয়া আমানা বিনতুন বানাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহাস সালাম। সৃষ্টির মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান, ইসলাম গ্রহণ করেছেন, ঈমানের বিষয়টা প্রকাশ করেছেন, সেটাই বলা হচ্ছে তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুল কুবরা আলাইহাস সালাম, তিনি সুবহানাল্লাহ। যে ওনার পূর্বে সৃষ্টির মধ্যে কোনো পুরুষ, কোনো মহিলা দিন ইসলাম গ্রহণ করার বিষয়, সম্মানিত ঈমান ওনার প্রকাশ করার বিষয়টা কেউ করতে পারেননি। সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিষয়টা প্রকাশ করলেন, উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুল কুবরা আলাইহাস সালাম তিনি বিষয়টা গ্রহণ করলেন, প্রকাশ করলেন। তখন উপস্থিত ছিলেন তিনজন বানাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা তিনজন ওনারা পর্যায়ক্রমে বিষয়টা গ্রহণ করেন, প্রকাশ করেন। বিনতুন বানাতে রাসূল সানিয়া আলাইহাস সালাম, হযরত সানিয়া আলাইহাস সালাম তিনি, এরপর হযরত সালেস আলাইহাস সালাম তিনি, এরপর হযরত রবি আলাইহাস সালাম, জাহরা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা উলা আলাইহাস সালাম তিনি ওনার হুজরা শরীফে অবস্থান করতেছিলেন, সংবাদ পেয়ে তিনি সাথে সাথে এসে তিনিও সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করার বিষয় এবং ঈমান প্রকাশ করার বিষয়ে তিনিও প্রকাশ করেন। সুবহানাল্লাহ। কাজে সৃষ্টির মধ্যে, কায়নাতের মধ্যে সর্বপ্রথম ওনারাই সম্মানিত ইসলাম গ্রহণ করার বিষয় এবং ঈমান প্রকাশ করার বিষয়টা ওনারাই করেছেন। সুবহানাল্লাহ। সেটা হাদিস শরীফে যেটা রয়েছে, অন্য হাদিস শরীফে এই বিষয়টা হাদিস শরীফে রয়েছে, যেটা আমি বলেছিলাম। আন হযরত রবিয়াতা সাদি রহমাতুল্লাহ আলাইহি ক্বালা আতাইতু হযরত হুযায়ফাতা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ফি মসজিদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিতুহু ইয়াকুলু
কানা রাসূল ইয়াকুলু, হযরত খাদিজা বিনত খুয়াইলিদ আলাইহিস সালাম সাবিকাতু নিসাইল আলামিন ইলাল ঈমান বিল্লাহি হাবিবিল্লাহ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হযরত রবিয়াত ইবনে সাদি রাহমাতুল্লাহ তিনি বলতেছেন যে তিনি হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছিলেন। তিনি এসে দেখতে পেলেন তিনি মসজিদে নবী শরীফ অবস্থান মোবারক করতেছেন। সেখানে তিনি বলতেছেন, সেটা তিনি শুনতে পেলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইরশাদ করেছেন, সমস্ত আলমের মধ্যে, সকলের মধ্যে, যুদের বলছেন নিসা আলামিন, মহিলা পুরুষ সকলের মধ্যেই সর্বপ্রথম যিনি দিন ইসলাম গ্রহণ করা এবং ঈমান ওনার প্রকাশ করার বিষয়টা করেছেন তিনি হচ্ছেন উম্মুল হযরত সাইয়্যিদুনা কুবরা আলাইহিস সালাম। তিনি সুবহানাল্লাহ। কাজে এদিক থেকে ওনার যে ফজিলত, যে বুজুর্গি সম্মান, এই বুজুর্গি সম্মান ফুতমান কোনো মেসাল নেই। সুবহানাল্লাহ। এবং হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা কেউ যখন ঈমান আনেন এবং বিশ্বাস স্থাপন করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে তিনি সাহাবিয়তের মাকাম আফসাফে তিনি হাসিল করে ফেলেন। সুবহানাল্লাহ। যেটা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেছেন, রাদিয়াল্লাহু আনহুম রাদু আন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের যে সুসংবাদ দেওয়া হচ্ছে সম্মানিত কিতাব কালামুল্লাহ শুরুর মধ্যে, যে যিনি খালিক, যিনি মালিক রব মহান তিনি নিজে ইরশাদ মোবারক করেন যে তিনি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবং হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা এই সম্মানিত সন্তুষ্টি মোবারক, রিজামন্দি মোবারক ওনারা অর্জন করতে পেরেছেন। সুবহানাল্লাহ। পুরুষ মহিলা সকলেই। সুবহানাল্লাহ। বিষয়টা সোজা বিষয় না, অত্যন্ত সূক্ষ্ম বিষয়। যেমন হাদিস শরীফ বর্ণিত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা বিরাজুলিন মিন উম্মতি খায়রান আলকা হুব্বা আসহাবি ফি কলবিহি। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ইজা আরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা বিরাজুলিন মিন উম্মতি খায়রান, যে যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ তিনি যখন এই উম্মতের মধ্যে কোনো ব্যক্তির ভালাই খায়ের বরকত তিনি চান, তাকে দিতে ইচ্ছা প্রকাশ করেন, তখন কি করেন? আলকা হুব্বা আসহাবি ফি কলবিহি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওই বান্দা বান্দি যিনি তার কলবের মধ্যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মহব্বতটা প্রবেশ করিয়ে দেন। সুবহানাল্লাহ। যে কোন বান্দা যিনি ইনসান উম্মত তাদের যখন যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ তিনি তার ভালাই চান, তাদেরকে নিয়ামত দিতে চান, মহব্বত করতে চান, সন্তুষ্ট দিতে চান, তখন কি করেন? ওই বান্দাবান্দি জিনসান তার কলবের মধ্যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মহব্বত ঢেলে দেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের ফজিলত কতটুকু রয়েছে? সুবহানাল্লাহ। সেটাই অন্য হাদিস শরীফ নিশ্চিত করা হচ্ছে। হযরত আব্দুল্লাহ বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুবা লিমান রানি ওয়া তুবা লিমান রা মান রানি, লিমান রা মান রানি, মান রা মান রানি ওয়া আমানা বি। হযরত আব্দুল্লাহ বিন মুসরিন রাদিয়াল্লাহু তাআলা যিনি বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলার ফজিলত কতটুকু। তুবা লিমান রানি, প্রথম ইরশাদ করেন ওই ব্যক্তির জন্য খায়ের বরকত, সুসংবাদ, যিনি নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সম্মানিত ঈমান ওনার সাথে দেখতে পেরেছেন এবং সম্মানিত ঈমান ওনার সাথে তিনি সম্মানিত বেসালি সম্মান প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি সাহাবী হয়েছেন, সুবহানাল্লাহ। এরপর তুবা লিমান রা মান রানি, দ্বিতীয় বলে দিচ্ছেন, ইরশাদ করেন ওই ব্যক্তি ওনার জন্য সুসংবাদ যিনি আমাকে যিনি দেখেছেন, অর্থাৎ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে যিনি দেখতে পেরেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, ওনার তো ফজিলত রয়েছে, ওনাকে যারা দেখেছেন তাবি রাহমাতুল্লাহ আলাইহিম ওনাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এরপর ইরশাদ মোবারক করেন লিমান রা মান রানি মান রানি আমানা বি, ওই ব্যক্তি ওনার জন্য সুসংবাদ যিনি আমাকে দেখেছেন, ওনাকে যিনি দেখেছেন তাবি, আবার ওনাকে যিনি দেখছেন তাবে তাবি, ওনার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আমাদের ফজিলত কতটুকু সে ফিকির করতে হবে। যে হাদিস শরীফ বর্ণিত রয়েছে আন হযরত উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি قالت হযরত আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম লে হযরত ফাতেমা আলাইহা সালাম বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উবাশশিরুকি আন্নী সামিতু রাসূলুল্লাহ ইয়াকুলু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ আরবাউন, সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ আরবাউন। হযরত মরিয়ম বিনত ইমরান আলাইহা সালাম, হযরত ফাতেমা বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা বিনত খুয়াইলিদ আলাইহা সালাম, হযরত আসিয়া আলাইহা সালাম, হযরত উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি উম্মুল সিদ্দিক আলাইহা সালাম ওনার সম্মানিত বোন, ওনার ছেলে হযরত উরওয়া রাহমাতুল্লাহ, তিনি বর্ণনা করেন উম্মুল মুমিন হযরত সিদ্দিক আলাইহা সালাম তিনি হযরত সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহিস সালামকে বললেন, আমি কি আপনাকে সেই সুসংবাদ দিব না? আলা উবাশশিরুকি আন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, যে আমি শুনেছি নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ আরবাউন, আহলুল জান্নাত ওনাদের মধ্যে যারা মহিলা রয়েছে আমাদের চারজন বিশিষ্ট সম্মানিতা রয়েছেন। ওনারা কারা? হযরত মরিয়ম বিনত ইমরান আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাম যিনি হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওনার সম্মানিত মাতা। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাইয়্যিদুন নিসা হযরত যাহরা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ। হযরত খাদিজা বিনত খুয়াইলিদ আলাইহিস সালাম, হযরত উম্মুল মুমিনিন হযরত কুবরা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাম যিনি ফেরাউনের আহলিয়া ছিলেন, আসিয়া বিনত বুজাহিন আলাইহিস সালাম। এখন উম্মুল মুমিন হযরত সাইয়্যিদা কুবরা আলাইহিস সালাম, ওনার ফজিলত, বুজুর্গি, সম্মান কিন্তু সব জায়গায় বর্ণিত রয়েছে। সুবহানাল্লাহ। এখন সম্মানিত ইসলাম গ্রহণ করার বিষয়, ঈমান প্রকাশ করার বিষয়, অর্থাৎ মুসলমান হওয়া, ঈমানদার হওয়া, সাহাবাদের মাকাম অর্জন করা, এর পরবর্তী স্তর হচ্ছে হযরত আহলে বাইত শরীফ আলাইহিম ওনাদের মাকাম অর্জন করা, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ তিনি ইরশাদ করেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গাফুরুন শাকুর। এই সম্মানিত আয়াত শরীফ ওনার মধ্যে ইরশাদ করেন যিনি খালিক, যিনি মালিক, রব মহান তিনি নিজেই, ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তিনি যেন সমস্ত কায়নাতকে বলে দেন। কি বলে দিবেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান,
যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না, চাওয়াটা স্বাভাবিক নয়, আর তোমরা দিতেও পারবে না, দেওয়ার নিয়ত করাটা কাটটা কুফরি হবে, তোমরা জাহান্নামী হয়ে যাবে। তবে তোমাদের যেহেতু কামিল হাসিল ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে তোমাদের ফায়দা হাসিল করার জন্য যে বিষয়ের প্রয়োজন সেটা হচ্ছে আমার যারা কুরবত প্রাপ্ত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদেরকে তোমরা মহব্বত করো। সুবহানাল্লাহ। ওনাদের সম্মানিত মহব্বত, রেজামন্দি, সন্তুষ্টি তোমরা হাসিল করো। সুবহানাল্লাহ। এই মহব্বত, রেজামন্দি, সন্তুষ্ট হাসিল করতে পারলেই সেই বান্দাবান্দি যিনি ইনসান সে হাকিকি কামিয়াবি হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। এই বিষয়ের ব্যাখ্যা আবার যিনি খালিক, যিনি মালিক রব্বুল্লাহ, তিনি নিজে বলে দিচ্ছেন পরবর্তী আয়াত শরীফে, মাইয়াকাতারিফ হাসানাতান, যারা এই নেকি কামাই করলো, কোন নেকি? হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের সম্মানিত মহব্বত মোবারক, নিসবত মোবারক, কুরবত মোবারক, রেজামন্দি, সন্তুষ্ট, এই নেকি যারা হাসিল করলো, কামাই করতে পারলো, নাজিদ লাহু ফিহা হুসনা, নাজিদ লাহু ফিহা হুসনা। যিনি খালিক, যিনি মালিক তিনি নিজে বলে দিচ্ছেন, আমি তাদের নেকিগুলো দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আবার আরেক অর্থ যদি বলা হয়, তাদেরকে আমি বেশি বেশি নেক কাজ করারও তৌফিক দান করব। সুবহানাল্লাহ। আর সর্বোচ্চ নেক কাজ হচ্ছে যেটা বলা হচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের সম্মানিত মহব্বত মোবারক, নিসবত মোবারক, কুরবত মোবারক হাসিল করা। সুবহানাল্লাহ। সেই মহব্বত মোবারক, নিসবত মোবারক, কুরবত মোবারক আমি তোমাদের মধ্যে আরো বেশি দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ গাফুরুন শাকুর। শুধু এতটুকুই নয়, এই কারণে যিনি খালিক, যিনি মালিক মহান আল্লাহ পাক, তিনি কি করবেন? ওই সমস্ত ব্যক্তি যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মহব্বত করবে, ওনাদের নিসবত কুরবত হাসিল করবে, ওই সমস্ত ব্যক্তিত্ব ওনাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তিনি তাদেরকে শুকুর গুজার বান্দা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এবং তাদের আমলগুলি দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে তাদের প্রতিদানও দান করবেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত আয়াত শরীফ, ওনার ব্যাখ্যায় অনেক হাদিস শরীফ, আয়াত শরীফ বর্ণিত রয়েছে। তবে একটা বড় হাদিস শরীফ যেটা অনেকবার আলোচিত হয়েছে, আমাদের পত্রিকা আমরা অনেকবার দিয়েছি, বিষয়টা বোঝার জন্য, উপলব্ধি করার জন্য। এগুলি অনেক ফিকিরের বিষয়, ফিকির করে পড়তে হয়, শুনতে হয় এবং ফিকির করতে হয়। হাদিস শরীফ ওনাদের বর্ণিত, ফিকরু সাতিন খৈরুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, কিছুক্ষণ সময় ফিকির করা হচ্ছে 60 বছর নফল ইবাদত থেকে উত্তম। সুবহানাল্লাহ। কাজেই সূক্ষ্ম বিষয়গুলি ফিকির না করলে উপলব্ধি করা কখনো সম্ভব নয়। যাক, হাদিস শরীফ বর্ণিত রয়েছে হযরত জরির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত জরির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মাতা আলা হুব্বে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা শাহীদান। প্রথম ইরশাদ করলেন কি, মাতা আলা হুব্বে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদান। যে ব্যক্তি, পুরুষ মহিলা জিন ইনসান, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মহব্বত ইন্তেকাল করতে পারল, সে কি লাভ করবে? প্রথমত তাকে শহীদি দরজা দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওনাদের মহব্বতে যে ইন্তেকাল করতে পারবে তাকে প্রথমত হচ্ছে শহীদি দরজা দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদিও সে সরাসরি শহীদ হয়নি, কিন্তু শহীদের যে মর্যাদা, ফজিলত, বুজুর্গি, সম্মান পুরোটাই তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর ইরশাদ করলেন, আলা ওয়া মাতা আলা হুব্বে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা মাগফুরান লাহু। এরপর ইরশাদ করলেন, আলা সাবধান হয়ে যাও, ওয়া মাতা আলা হুব্বে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা মাগফুরান লাহু। তিনি সতর্ক বলে দিচ্ছে, সমস্ত কায়নাত জিন তোমরা সাবধান হয়ে যাও, জেনে রাখো যে ব্যক্তি, জিন ইনসান, পুরুষ মহিলা, ছেলে মেয়ে, যে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সম্মানিত মহব্বত মোবারক গরব থেকে ইন্তেকাল করতে পারবে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি
ক্ষমা করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। মাগফুর আল্লাহ, সে ক্ষমা প্রাপ্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ। যে সে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। এরপর আমার ঈশ্বর আলা ওমা মাতা আলা হুব্বে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা তাইবান, যে ব্যক্তি পুরুষ মহিলা জিন ইনসান ছোট বড় ছেলে মেয়ে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সম্মানিত মহব্বত বরে ইন্তেকাল করতে পারবে, তাকে তওবাকারী হিসেবে কবুল করে নেবে, সুবহানাল্লাহ। একটা তওবাকারী তওবা করলে যেমন গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া, ঠিক সেভাবে তার ইন্তেকাল হবে, সুবহানাল্লাহ। এরপর ঈশ্বর আলা ওমা মাতা আলা হুব্বে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা মুমিনান মুস্তামিলাল ঈমান। এরপর ঈশ্বর সাবধান হয়ে যাওয়া সমস্ত কায়নাত, আলা ওমা মাতা আলা হুব্বে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সম্মানিত মহব্বত মোবারকের গরক থেকে ইন্তেকাল করতে পারবে, তারা কি হবে? মাতা মুমিনান মুস্তাকবিলাল ঈমান, সে মুমিন হিসেবে, ইমানদার হিসেবে, পরিপূর্ণ ইমানদার হিসেবে সে ব্যক্তি ইন্তেকাল করবেন, সুবহানাল্লাহ। ইমানদার হিসেবে অর্থাৎ ইমান ওনার দ্বারা পরিপূর্ণতা প্রাপ্ত হয়ে সেই ব্যক্তি ইন্তেকাল করবেন, সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে আলা ওমা মাতা আলা হুব্বে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশশারাহু মালাকুল মউত বিল জান্নাতি ওয়া মুনকারু ওয়া নাকিরু। এরপর ইরশাদ করেন আলা, সাবধান হয়ে ওমা মাতা আলা হুব্বে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক জিন হোক ইনসান হোক ছেলে হোক মেয়ে হোক, যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সম্মানিত মোহাব্বত মোবারকের গরক থেকে ইন্তেকাল করতে পারবে, বাশশারাহু হযরত মালাকুল মউত বিল জান্নাতি মুনকারু ওয়া নাকিরু, ওই ব্যক্তিকে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি সুসংবাদ দিবেন, কিসের? জান্নাত। সে যে জান্নাতি হয়ে গেছে এই সুসংবাদটা দিবেন, সুবহানাল্লাহ। শুধু তিনি না, মুনকার এবং নাকির ফেরেশতা আলাইহিমাস সালাম ওনারাও সেই জান্নাত ওনার সুসংবাদ দিবেন, সুবহানাল্লাহ। যেন বলে দিবেন তুমি যে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সম্মানিত মহব্বত মোবারকের গরক থেকে ইন্তেকাল করতে পেরেছো, এই জন্য তোমাকে জান্নাতি করে দেওয়া হলো, সুবহানাল্লাহ। এরপর আবার ইরশাদ করেন আলা ওমা মাতা আলা হুব্বে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযাফফু ইলাল জান্নাতি কামা তুযাফফুল আরুসু ইলা বাইতি যাওজিহা। এরপর ইরশাদ আলা, সাবধান হয়ে সমস্ত কায়নাত জিন ইনসান ওমা মাতা আলা হুব্বি আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাবধান হয়ে যারা পুরুষ মহিলা জিন ইনসান ছেলে মেয়ে ছোট বড় যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সম্মানিত মহব্বত মোবারকের গরক থেকে ইন্তেকাল করতে পারবে, তাকে কি করা হবে? ইউযাফফু ইলাল জান্নাতে, তাকে পরিপূর্ণ সুসজ্জিত করে, একজন জান্নাত হিসেবে তাকে যেভাবে সুসজ্জিত করা প্রয়োজন সেভাবে সুসজ্জিত করে তাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে, সুবহানাল্লাহ। কেমন হবে? কামা তুযাফফুল আরুসু ইলা বাইতি যাওজিহা, যেমন একজন মেয়ের বিবাহ শাদী হলে তাকে মানুষ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তার আহলের বাড়িতে পাঠিয়ে দেয়, ঠিক সেভাবে বরং তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি উত্তমভাবে সাজিয়ে ওই ব্যক্তিকে সম্মানিত জান্নাত ওনার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ। এরপর ইরশাদ করেন আলা ওমা মাতা আলা হুব্বে আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাআলাল্লাহু ফাতাহাল্লাহু লাহু ইলা কাবরিহি বাবাইনি মিনাল জান্নাত। এরপর ইরশাদ আলা, সাবধান হয়ে সমস্ত কায়নাত জিন ইনসান মাম মাতা আলা হুব্বে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি পুরুষ মহিলা জিন ইনসান ছেলে মেয়ে ছোট বড় হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালামের সম্মানিত মহব্বত মোবারকের গরক থেকে ইন্তেকাল করতে পারলো, তার কি ফাতাহাল্লাহু লাহু ফি কবরিহি, যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক তিনি বাবাইনে ইলাল জান্নাহ, ওই ব্যক্তির কবরের মধ্যে যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ তিনি নিজেই সে ব্যক্তির কবরের মধ্যে দুটা দরজা করে দিবেন, সম্মানিত জান্নাত ওনার দিকে, সুবহানাল্লাহ। অর্থাৎ সে কবরের থেকেই
জান্নাতি হওয়ার যে ফজিলত এবং যে সুযোগ সুবিধা সেটা কবরের থেকেই সে লাভ করতে থাকবে। সুবহানাল্লাহ। এবং সে অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এরপর আলা ওমাম্মাত আলা হুব্বে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালাল্লাহু কাবরাহু মাজারা মালাইকাতির রাহমা। এরপর ইরশাদ মগ্ন আলা, সাবধান হয়ে সমস্ত কায়নাত, মাতা আলা হুব্বি আলী সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি পুরুষ মহিলা জিন ইনসান ছেলে মেয়ে ছোট বড় হযরত আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সম্মানিত মহব্বত মোবারকে গরব থেকে ইন্তেকাল করতে পারবে, তার জন্য কি করা হবে? জালাল্লাহু কাবরাহু মাজারা মালাইকাতির রাহমা, স্বয়ং যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক তিনি সেই ব্যক্তির কবরকে কি করবেন? সম্মানিত রহমত ওনার যে ফেরেশতা অর্থাৎ রহমতে ফেরেশতা আলাইহিমুস সালাম যারা রয়েছেন ওনাদের জিয়ারতগাহ হিসেবে সেটা গণ্য করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তির কবরটা সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের জিয়ারতগাহ হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ অসংখ্য অগণিত রহমত বরক তার কবর উপর বর্ষিত হতেই থাকবে। সুবহানাল্লাহ। এর পৃষ্ঠান করেন আলা ওমাম্মাত আলা হুব্বে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত আলা সুন্নাতিল জামাত। এর পৃষ্ঠান মোবারক করেন সাবধান হয়ে যাও, জেনে রাখো নিশ্চয়ই যে ব্যক্তি পুরুষ মহিলা জিন ইনসান ছেলে মেয়ে ছোট বড় যারা হযরত আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সম্মানিত মহব্বত মোবারক ওনার মধ্যে গরব থেকে ইন্তেকাল করতে পারবে। মাতা কিভাবে মারা গেল? আলা সুন্নাতিল জামাত, হযরত আহলুস সুন্নাত আল জামাত ওনাদের আকীদার উপর সে ইন্তেকাল করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সে খালেস ইমানদার, খালেস মুসলমান, খালেস আল্লাহওয়ালা এবং আল্লাহ ওয়ালি হিসেবে ইন্তেকাল করবেন। সুবহানাল্লাহ। এখানে হযরত আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের ফজিলত কতটুকু সেটাই বলা হচ্ছে যে ওনাদের সম্মানিত মহব্বত মোবারকে গরব থেকে ইন্তেকাল করতে পারলে কি ফজিলতগুলি একজন বান্দা-বান্দি যিনি ইনসান লাভ করতে সেটাই কিন্তু বলা হয়েছে। যেটা আমরা দেখি হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ ওনার সম্মানিত পিতা শাইখ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি কিন্তু তিনি কিন্তু চিশতিয়া খানদানের বড় বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন, যেটা ওনার মর্যাদা বোঝানোর জন্য উনি ফরদিয়তের মাকাম তিনি অর্জন করেছিলেন। তিনি যখন সম্মানিত মিসাল শরীফ গ্রহণ করবেন তখন তিনি বারবার বলতেছিলেন যে হযরত আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মহব্বত ওনার অন্তরের মধ্যে ব্যাপকভাবে রয়েছে, অর্থাৎ ওনাদের মহব্বত তিনি গরক করেছেন, সেই মহব্বতের গরক থেকেই তিনি বেসাল শরীফ লাভ করেছেন। সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি তিনি পরবর্তী সময় বলেছেন যে আমি তখন বিষয়টা ফিকির করিনি, ব্যস্ততার কারণে নানান চিন্তা ফিকির কারণে পরবর্তী ফিকির করেছি আসলে হযরত আহলুল বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সম্মানিত মহব্বত ওনার মধ্যে গরব থেকে ইন্তেকাল করাটাই বান্দা বান্দি জিনসানের একমাত্র কামিয়াবি। সুবহানাল্লাহ। কারণ ওনাদের মহব্বতে গরব থাকার অর্থই হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মহব্বত পরে গরব থাকা। সুবহানাল্লাহ। আর ঠিক একইভাবে যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক ওনার সম্মানিত মহব্বত বরক ওনার মধ্যে গরব থাকা। সুবহানাল্লাহ। কাজে ওনাদের সম্মানিত মহব্বত মোবারকে কেউ গরব থেকে ইন্তেকাল করতে একদিকে সে শাহাদাতের মর্যাদা লাভ করে শহীদ হবে, তার জিন্দেগির গুনাহ খাতায় ক্ষমা করে দেওয়া হবে, তাকে তওবা হিসেবে কবুল করা হবে, সে খালেস ইমানদার হিসেবে তাকে গণ্য করা হবে এবং তাকে জান্নাত ওনার সুসংবাদ দেওয়া হবে এবং তাকে পরিপূর্ণভাবে সুসজ্জিত করে শুধু জান্নাত তাকে দেওয়া তা না, সুসজ্জিত করে তাকে জান্নাত প্রবেশ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং তার জন্য যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ তিনি নিজেই তার কবরের মধ্যে দুটো দরজা করে দিবেন সম্মানিত জান্নাত ওনার দিকে। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তির কবরটা হযরত ফেরেশতা আলাইহিমুস সালামদের জিয়ারতগাহ হবে, ওনারা সবসময় তার জিয়ারত করবেন। সুবহানাল্লাহ। এবং সেই ব্যক্তি অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত ওনাদের যে আকীদা এবং যে
তর্জ তরিকা সেই বিষয়ের উপরেই সে ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ। তাহলে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের ফজিলত তাহলে কতটুকু সেটা ফিকির করতে হবে। আর ওনাদের মধ্যে মূল হচ্ছেন উম্মুল মুমিন হযরত সাইয়েদনা কুবরা আলাইহা সালাম, তিনি সুবহানাল্লাহ। ওনার মাধ্যম দিয়ে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা জমিনের তাশরীফ মোবারক এনেছেন। সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে যে ওনার যে ফজিলত কালামুশে বলা হচ্ছে ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সব বলা হচ্ছে আপনারা কোন মহিলার মতো না, কোন জিন ইনসান, কোন পুরুষ কারো মতো আপনারা নন। আপনারা হচ্ছেন আলাদাভাবে, এককভাবে আপনারা বেমিসাল। সুবহানাল্লাহ। সেটা হাদিস শরীফ বর্ণিত রয়েছে। হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ ফুদ্দিলাত হযরত খাদিজা বিনত খুয়াইলিদ আলাইহা সালাম আলা নিসাই উম্মতি কামা ফুদ্দিলাত হযরত মরিয়ম বিনত ইমরান আলাইহা সালাম আলা নিসাইল আলামিন। হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মরক করেন নিশ্চয় লাকাদ ফুদ্দিলাত মর্যাদা প্রাপ্ত হয়েছেন, ফজিলত প্রাপ্ত হয়েছেন কে? উম্মুল মুমিনিন হযরত খাদিজা বিনত খুয়াইলিদ আলাইহা সালাম আলা নিসাই উম্মতি, আলা নিসাই উম্মতি, আমার উম্মতের যত মহিলা রয়েছেন তাদের সকলের উপরে তিনি প্রাধান্য লাভ করেছেন। সুবহানাল্লাহ। কামা ফুদ্দিলাত হযরত মরিয়ম বিনত ইমরান আলা নিসাইল আলামিন, যেমন ফজিলত লাভ করেছেন হযরত মরিয়ম আলাইহিস সালাম সমস্ত আলমের মহিলাদের উপর, ঠিক তদ্রূপ সুবহানাল্লাহ হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনি সমস্ত জমিনের সমস্ত মহিলাদের উপর প্রাধান্য লাভ করেছেন। সুবহানাল্লাহ। আর উম্মুল হযরত কুবরা আলাইহিস সালাম তিনি হযরত মরিয়ম আলাইহিস সালাম সহ সমস্ত মহিলাদের উপর তিনি প্রাধান্য লাভ করেছেন। সুবহানাল্লাহ। ওনার ফজিলত বুজুর্গি সম্মান তাহলে কতটুকু সেটাই বলা হচ্ছে ইয়া নিসান লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম আপনারা কোন মহিলাদের মতো নন, পুরুষদের মতো নন, মহিলাদের মতো নন, কারো মতো নন। আপনারা বেমিসাল, একক, একমাত্র যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা ব্যতীত, অর্থাৎ ওনারা ব্যতীত সব থেকে ওনারা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ সম্মান, ইজ্জত, মর্যাদা ওনাদের অধিকারী। সুবহানাল্লাহ। যেটা আমরা ঘুরিয়ে বলে থাকি ওনারা শুধু যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক তিনি, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না, এছাড়া সব। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা ফিকির করতে ওনাদের ফজিলত বুজুর্গি সম্মান। আবার বলা হচ্ছে আন নবী আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম আজওয়াজুহুম উম্মাহাতুহুম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত উম্মতের সম্মানিত, এখানে যদি অর্থ করা যে সকলের গান থেকে তিনি প্রিয়, অর্থাৎ সকলের সম্মানিত তিনি পিতা। সুবহানাল্লাহ। আবুল্লাহুম আর হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা কিন্তু সকলেরই সম্মানিত মাতা। সুবহানাল্লাহ। এখন সেটা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক তিনি, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যতীত ওনারা সকলেরই, সমস্ত জিনিস চান, সমস্ত কায়নাত, সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাম সহ সকলের ওনার সম্মানিত মাতা, ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সেটা অন্য এক হাদিস ইরশাদ করা হচ্ছে আন উম্মুল আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম ক্বালাত মাগরিতু নিসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা আলা হযরত খাদিজা আলাইহা সালাম ক্বালাত ইন্নী লাম উদরিকা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা যাবাশাতা ফায়াকুলু আরসিলু বিহা ইল আসদিকাই
হযরত খাদিজা আলাইহিস সালাম قالت فأغضبته فقلت হযরত খাদিজা আলাইহিস সালাম فقال رسول الله صلى الله عليه وسلم إني قد رزقت حبها إني قد رزقت حبها। এই সম্মানিত হাদিস শরীফ ইরশাদ করা হয়েছে উম্মুল হযরত সিদ্দিক তিনি নিজেই ইরশাদ করেন। কি বলেন? قالت তিনি বলতেছেন মা গিরতু আলা নিসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলা হযরত খাদিজা আলাইহিস সালাম, যে তিনি বলেন উম্মুল মুমিনিন যারা হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের মধ্যে একমাত্র উম্মুল হযরত কুবরা আলাইহিস সালাম ওনার সম্পর্কে আমি আশ্চর্য হই, ওনার শুনে বিস্ময় প্রকাশ করি, অর্থাৎ বিস্মিত হচ্ছে ওনার মর্যাদা ফজিলত বুজুরি সম্মান সম্পর্কে ফিকির করে যে আমি আশ্চর্য হচ্ছি। সেটা কি? ইন্নী লাম উদ্রিকা, যে আমি ওনাকে সরাসরি পাইনি, কারণ ওনার সম্মানিত বেসালি শান প্রকাশ করার পর তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত খ্যাতমত বর্গে তাশমরক নিয়েছেন। সুবহানাল্লাহ। قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা যাবাশাতা ফায়াকুলু, তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সম্মানিত মদিনা শরীফে কোন খাসি বকরি দুম্বা জবাই করতেন, ফায়াকুলু বলতেন, কি বলতেন? আরসিলু বিহা ইলা আসদিকাই হযরত খাদিজা আলাইহিস সালাম। এই খাসি বকরি দুম্বা মেষ তার একটা অংশ, যে তোমরা উম্মুল হযরত কুবরা আলাইহিস সালাম ওনার যারা মহব্বতকারিনী ছিলেন আছেন, ওনার যারা খেদমত আঞ্জাম দিয়েছেন ওনাদের কাছে পাঠিয়ে দাও। আর সিলু বিহা ইলা আসদিকাই হযরত খাদিজা আলাইহিস সালাম। উম্মুল হযরত সিদ্দিক আলাইহিস সালাম তিনি বললেন, এটা সবসময় তিনি করতেন এবং ওনার অনেক সানা সিবত তিনি করতেন। একদিন বলেন পালাত আগদাবতুহু ফাকুলতু, হযরত খাদিজা আলাইহিস সালাম তিনি বললেন এই বিষয়গুলি দেখে আমার খুব অভিমান হলো, আমি আশ্চর্য হলাম, আমার অভিমান হলো। আমি বললাম যে আপনি হযরত কুবরা আলাইহিস সালাম ওনার জন্য এত কিছু করেন, আমরাও তো উপস্থিত রয়েছি। ভাষ্য হচ্ছে আমরা তো উপস্থিত, অর্থাৎ অন্যান্য হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনারা তো রয়েছে, যে আপনি ওনার জন্য এত কিছু করেন, এত সানাসিনো করেন, যে আমি সেই জন্য আমার অভিমান হলো। আমি সেটা বললাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ফাকালা রাসূলুল্লাহ, তিনি বললেন ইন্নী কদ রুজিকতু হুব্বাহা, তিনি বললেন যে নিশ্চয়ই যিনি খালিক যিনি মালিক রব্বুল তিনি হযরত উম্মুল কুবরা আলাইহিস সালাম ওনার সম্মানিত মহব্বত আমার অন্তরে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রুজিকতু হুব্বাহা, ওনার সম্মানিত মহব্বত বরক আমাকে রিজিক হিসেবে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখানে তার করার কিছু নেই, ওনার সম্মানিত মহব্বত বরক আমার অন্তর আমার কলমের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা কোথায় গিয়ে বসল? কতটুকু মহব্বত তিনি করেছেন। সুবহানাল্লাহ। কোনো মিসাল নেই, এটা ফিকির করতে ওনার কত মর্যাদা রয়েছে। কালামুল্লাহ শরীফে আমভাবে বর্ণিত রয়েছে মুমিনদের জন্য, ইমানদারদের জন্য। কি বর্ণিত রয়েছে? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল আখির ওয়াদুন মান হাদ্দাল্লাহু রাসূলাহু ওয়ালাউ কানু আবাউহুম আও আবনাহুম আও ইখওয়ানুহুম আশীরাতুহুম উলাইকা কাতাবা ফী কুলুবিল ঈমান ওয়া আইয়াদু বিরূহিম মিনহু ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফীহা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ তিনি নিজে সাবক করেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু রাসূলাহু। যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ তিনি সাবক করেন, হে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আপনি
ওই কাউমকে কখনো পাবেন না। কোন কাউম? ওই কাউমকে আপনি কখনো পাবেন না। কোন অবস্থায়? কোন কাউমকে? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহিল আখির, যারা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ প্রতি ঈমান এনেছেন, পরকালে ঈমান এনেছেন, ইউআদুনা মান হাদাল্লাহু রাসূলহু, যে বা যারা যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করে এদের প্রতি ওনারা কখনো মহব্বত প্রদর্শন করবেন না, এদেরকে ওনারা কখনো মহব্বত করবেন না। ওই কওম যারা যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক এবং পরকাল ওনার প্রতি বিশ্বাস, ওনাদের প্রতি বিশ্বাস করেছেন, ওনাদেরকে আপনারা কখনো পাবেন না। যে সমস্ত লোক যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করে এদের সাথে ওনারা কখনো মহব্বত স্থাপন করবেন, এদেরকে ওনারা মহব্বত করবেন না। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তারা তাদের বাপদাদা হোক না কেন, আও আবনাহুম, আলাউলাদ সন্তান চতুর্থ হোক, আও ইখওয়ানহুম, বাইবাতিস হোক, আও আশীরাত হোক, জ্ঞাতি গোষ্ঠী হোক না কেন, এদেরকে ওনারা কখনো মহব্বত করবেন না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমান, ওনার ওই ব্যক্তি ওনাদের অন্তরের মধ্যে যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি সম্মানিত ঈমান মোহরাঙ্কিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আইয়াদু বিরূহিম মিনহু, আইযাম বিরূহিম মিনহু, যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি ওনার তরফ থেকে গায়বী মদত, কুদরতি মদত, সাহায্য করেছেন, করে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওনারা যিনি খালিক, যিনি মালিক, রব মহান তরফ থেকে গায়বী মদত প্রাপ্ত, যে গায়বী মদত প্রাপ্ত হওয়ার কারণে ওনাদের এই ফজিলতটা দেওয়া হয়েছে এবং ওনাদের অন্তর কলবের মধ্যে সমৃদ্ধ ঈমান ওনাকে মোহরাঙ্কিত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, বলা হচ্ছে ওনাদেরকে যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি জান্নাত ওনার মধ্যে প্রবেশ করেন। কোন জান্নাত? যে সম্মান জান্নাতে নহর প্রবাহিত রয়েছে, যেখানে ওনারা অনন্তকাল ধরে অবস্থান করেন এবং ওনাদের প্রতি যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবং ওনারাও হাকিকি সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন। সুবহানাল্লাহ। উলাইকা হিজবুল্লাহ, ওনারা যিনি খালিক, যিনি মালিক, রব মহান, ওনারা খাস, ওনারা প্রতিনিধি। সুবহানাল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, সাবধান হয়ে যে সমস্ত কাজ, নিশ্চয় যারা যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনার প্রতিনিধি, ওনারাই হাকিকি কামিয়াবি হাসিল করেছেন এবং করবেন। সুবহানাল্লাহ। এখন এটা একজন ইমানদারের সিফত, গুণ বর্ণনা করা হয়েছে। তাহলে যারা ইমানদার থেকে সাহাবী হবেন, হযরত আহলে বাইত অন্তর্ভুক্ত হবেন এবং হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন আমাদের অন্তর্ভুক্ত, ওনাদের মর্যাদা ফজিলত কতটুকু সেটা ফিকির করতে হবে। ওনাদের কিন্তু আলাদাভাবে এই সম্মানিত জান্নাত যে সুসংবাদ, সেটা আলাদাভাবে দেওয়া হয়েছে প্রত্যেককে। যে উম্মুল হযরত সাইয়েদুনা কুবরা আলাইহিস সালাম, ওনার শান ইরশাদ করা হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়লা আতা হযরত জিবরিল আলাইহিস সালাম আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাজি হযরত খাদিজাতু আলাইহাস সালাম قد أتت معها إناء فيه إدام وطعام فإذا أتتك فقر عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة من قصب لا سقم ولا نصب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত খ্যাতমত মোবারক হিসেবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উম্মুল মুমিনিন কুবরা আলাইহাস সালাম তিনি আসতেছেন, আপনি দেখুন তিনি আসতেছেন, আপনার জন্য ওনার একটা পাত্র রয়েছে, বাটি রয়েছে, খাদ্য এবং তরকারি নিয়ে আসতেছেন। তিনি যখন আপনার সম্মানিত খ্যাতমত পৌঁছবেন, তখন আপনি দয়া করে
ওনাকে এই বিষয়টা জানাবেন। ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা মিন্নি, আপনি দয়া করে জানাবেন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনাকে সালাম মোবারক দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আমার তরফ থেকেও আপনি সালাম ওনাকে বলবেন, পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন, এবং সুসংবাদ দিবেন ওনার জন্য যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, জান্নাতে এমন একটা বালাখানা তৈরি করেছেন যেটা মুক্তা খচিত। সুবহানাল্লাহ। লা সাখাবা ওয়ালা নাসাবা, লা সাখাবা ফি ওয়ালা নাসাবা, সেখানে কোনো হইচই নেই, শোরগোল নেই, এবং কোনো ক্লান্তি শ্রান্তিও নেই। অত্যন্ত ইতমিনান ওনার সাথে যে অবস্থান করতে পারবেন। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা সম্মানিত হাদিস শরীফ বলা হচ্ছে, যখন উম্মুল হযরত কুবরা আলাইহা সালাম তিনি এসে পৌঁছলেন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি এই বিষয়টা ইরশাদ করলেন। তিনি জানালেন যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি আপনাকে সালাম মোবারক দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি এটা পৌঁছেছেন, তিনিও সালাম মোবারক জানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই যে বিষয়টা, জবাবটা কিভাবে দিতে হবে, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি পরবর্তী সময় ইরশাদ মোবারক করেছেন। এই সম্মানিত সালাম মোবারক ওনার জবাব মোবারক কি দিতে হবে সেটা কিন্তু আমি ওনাকে আগে বলে দেইনি। তিনি কি বললেন, কয়েকটা বর্ণনা। আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ ওয়া আলা হযরত জিবরিল আলাইহিস সালাম ওয়া ইন্নাল্লাহা হুয়াস সালাম। সুবহানাল্লাহ। তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার প্রতি সম্মানিত সালাম মোবারক যেটা আপনি ওনাদের পক্ষ থেকে জানিয়েছেন। আর হযরত জিবরিল আলাইহিস সালাম, ওনার জন্য সালাম, যে তিনি যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহর তরফ থেকে পৌঁছেছেন। এবং ইন্নাল্লাহা হুয়াস সালাম, আর যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, ওনাকে কি সালাম দেওয়া হবে, তিনি তো নিজেই সালাম। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, এই বিষয়টা পরবর্তী সময়ের সঙ্গে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বয়ং করেছেন। যে এই জবাব শুনে তিনি নিজেও আশ্চর্য হয়েছেন যে ওনার যে মিল্লাদুন্না ইলমা, যে যিনি ইলমে লাদুন্নি, ওনার যে কতটুকু রয়েছে, কত আকল বুদ্ধি সমজ, এই সম্মানিত জব মরক ওনার মধ্যেই প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ। যে ওনার ফজিলত বুজুর্গের সম্মান তাহলে কতটুকু, সেটা ফিকির করতে হবে। ওনার ইলিম মোবারক কতটুকু। আসলে ওনারা তো সবসময় প্রত্যেকেই ইলমে লাদুন্নি, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনার সম্মানিত ইলিম ওনার দ্বারা ওনারা সম্মানিত। সুবহানাল্লাহ। এখন নবুয়ত এবং রিসালাত ওনার সাথে সংযুক্ত হয়নি, যার কারণে ওহী মোবারক নাজিলের বিষয়টা আসেনি। কিন্তু যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের সাথে সংযোগ নিসবত কুরবত থাকার কারণে ওনাদের তরফ থেকে কুদরতি ভাবে ওনারা এই সমস্ত ইলিম মোবারক ওনারা লাভ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা ফিকির করতে হবে, ওনাদের মর্যাদা সম্মান কতটুকু, খাস করে উম্মুল কুবরা আলাইহাস সালাম ওনার ফজিলত কতটুকু। এটা কিন্তু মানুষ সাধারণভাবে ফিকির করে থাকে, কিন্তু বিষয়টা কিন্তু সাধারণভাবে ফিকির করার বিষয় না, এটা সূক্ষ্ম ফিকির করতে হবে। যেটা আমরা সবসময় বলে থাকি, যে হাদিস শরীফে কালামুল্লাহ শরীফও তো রয়েছে। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস ওনার যে বিষয়টা, তিনি যে আগুন আনতে গেলেন, সেখানে ওনার সম্মানিত নবুয়ত রাসালত বড় প্রকাশ করা হলো। কালামুল্লাহ শরীফে নূদিয়া মূসা ইন্নী আনা রব্বুকা ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। এই সম্মানিত আয়াত ওনাদের বলা হচ্ছে, কি বলা হচ্ছে, নেতা করা হচ্ছে, ওহী মোবারক করা হচ্ছে। নূদিয়া মূসা, হে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, ইন্নী আনা রব্বুকা ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ঘোষণা দিচ্ছেন, হে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি হচ্ছে আপনার রব,
কাজে আপনি এখানে পবিত্র তুর পাহাড়ের পাদদেশে এসেছেন, একটা পবিত্র স্থান, আপনি দয়া করে আপনার নারায়ণ শরীফ খুলে আসুন। তিনি কিন্তু খুলেই গিয়েছেন। এখন তুর পাহাড়ের পাদদেশ এত সম্মানিত হলো কি করে? হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তো অনেক বড় রসুল, উলুল আজম মিনার রসুল, সম্মানিত, তাওরাত শরীফে নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। অনেক বড় রসুল তিনি, সম্মানিত রসুল, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি একক, যিনি খালিক, যিনি মালিক রব আল্লাহ, তিনি যেমন একক, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনিও একক। এছাড়া পরবর্তী নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের মধ্যে বলা হয়, তাহলে কিতাবের দিক থেকে হযরত কালিমুল্লাহ তিনি প্রথম হবেন, সুবহানাল্লাহ। ওনাকে বলা হলো আপনি তুর পাহাড়ের পাদদেশে, সেটা পবিত্র স্থান, আপনি নারায়ণ শরীফ খুলে আসুন। তিনি খুলে গেলেন। সেখানে কি হয়েছে? তুর পাহাড়ের পাদদেশে সম্মানিত হলো কি করে? কিতাবে বর্ণিত রয়েছে আরশে আজিম ওনার ৭০,০০০ ভাগের এক ভাগ, ৭০,০০০ ভাগের এক ভাগ সম্মানিত নূর মোবারক সেখানে বর্ষণ করা হয়েছে। এক ভাগ দুই ভাগের না, কিন্তু ৭০,০০০ ভাগের এক ভাগ সম্মানিত আরশে আজিম ওনার নূর মোবারক বর্ষণ করা হয়েছে তুর পাহাড়ের পাদদেশে, যার জন্য সেই তুর পাহাড়ের পাদদেশটা সম্মানিত হয়ে গেছে। সেখানে একজন জলিল কদর রসুল আলাইহিস সালাম ওনার নারায়ণ শরীফ খুলে যেতে হলো, এটা খুব ফিকির করতে হবে। আর বিপরীত কি দেখা যাচ্ছে? হাদিস শরীফ বর্ণিত রয়েছে মেরাজ শরীফ ওনার যে ওয়াকিয়া, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা উসরা বি লাইলাতুল মিরাজ, বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল উসরা বি লাইলাতুল মিরাজ ইলাস সামাওয়াতিল উলা, যখন সম্মানিত মেরাজ শরীফ সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক তিনি তাশরিফ নিলেন কোথায়? ইলাস সামাওয়াতিল উলা ওয়াসাল ইলা আরশিল মুআল্লা, সে আকাশের দিকে উদাহরণ মেরাজ শরীফে তিনি তাশরিফ নিলেন। যখন আরশে আজিম মর্গে নিকটবর্তী হলেন, আরাদা খালা না আলাই আকজান মিন কাউলি তাআলা লি হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, কালিমুল্লাহ আলাইহিস সালাম, ইন্নাকা আল্লামাহু ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এখানে বিষয়টা যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি সম্মানিত, ওহী মোবারক ওনার দ্বারা নিয়ন্ত্রিত, সুবহানাল্লাহ। এখন উম্মতকে বোঝানোর জন্য যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মর্যাদা মোবারক, ফজিলত ওয়া রাফা'না লাকা যিকরাক, ওনার আলোচনা মোবারক মর্যাদা বুলন্দ থেকে বুলন্দতর করেছে। কতটুকু করা হয়েছে এই বিষয়টা একটা উপলব্ধি সমঝ দেওয়ার জন্য এই ওয়াকিয়াটা ঘটানো হলো। সেটা কি? তিনি যখন আরশে আজিম মোবারকে পৌঁছলেন, আলাদা খালা না আলাই আকজান, ওনার সম্মান নারায়ণ শরীফ খোলার জন্য তিনি এরাদা করলেন। মিন কাউলি তাআলা লি হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ইন্নাকা আল্লামাহু ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই সম্মানিত আয়াত শরীফ বলে স্মরণ হয়ে গেল। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনাকে বলা হয়েছিল তুর পাহাড়ের পাদদেশে যাওয়ার সময় এখানে আরশে আজিমের ৭০,০০০ ভাগের নূর বর্ষিত থেকে যেটা সম্মানিত, আপনি নারায়ণ শরীফ খুলে আসুন। তাহলে মূল আরশে আজিম সেখানে তিনি তাশরিফ নিচ্ছেন, তাহলে কি নারায়ণ শরীফ খুলে যাবেন? তিনি এরাদা করলেন। তখন কি হলো? নূদে মিনাল আলিল আলা, নূদে মিনাল আলিল আলা ইয়া হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, ওনার তরফ থেকে ঘোষণা দেওয়া হলো, নেদা করা হলো, ওহী মোবারক করা হলো, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাখলা নালাইক, লা তাখলা নালাইক, আপনি দয়া করে অনুগ্রহ করে আপনার সম্মানিত আনাস আপনি খুলবেন না, সুবহানাল্লাহ। ফাইনাল আরশা ইয়াতাশাররাফু বিকুতুবিকা মুতানাইলান ইফতাহু আলা গায়রি মুতাবাররিকান, ফাইনাল আরশা ইয়াতাশাররাফু বিকুদুমিকা মুতানাইলান ইফতাখিরু আলা গায়রি মুতাবাররিকান। আপনার সম্মানিত নারায়ণ শরীফ ওনার
দুলাবালি মোবারক যদি আরশ আজিম লাভ করতে পারে, এই লাভ করার জন্য আরশ আজিম বেকুল হয়ে রয়েছে, আরশ আজিম আরজু করেছে আপনি যেন দয়া করে আপনার সম্মানিত নালাইন শরীফ না খুলে সরাসরি নালাইন শরীফ সহ আরশ আজিম ওর মধ্যে আপনি তাশরিফ মোবারক আনেন। আপনার এই দুলাবালি মোবারক পাওয়ার কারণে নালাইন শরীফের আরশ আজিম স্বয়ং নিজেই সম্মানিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু সম্মানিত, বরং সম্মানিত তো হবেনি সমস্ত কায়নাতের কাছে তিনি, এই জন্য ফকরও করবেন। সুবহানাল্লাহ। ফাসাইদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল আরশ মুআল্লা ওয়া ফি কদমিহি আন-না'লান। ফাসাইদান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশিল মুআল্লা ওয়া ফি কদমিহি আন-না'লান। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশে আজিম মোবারকে সম্মানিত নালাইন শরীফ সহই তিনি গিয়ে পৌঁছলেন। সুবহানাল্লাহ। তাশরিফ মোবারক নিলেন। হাসালা লাহু বিযালিক ইজ্জুন ওয়া শানুন। আরশে আজিম তিনি কি করলেন? সম্মানিত নালাইন শরীফ দুলাবালি মোবারক হাসিল করে ইজ্জত, সম্মান, বুজুর্গি, মর্যাদা তিনি হাসিল করলেন। সুবহানাল্লাহ। এখন বিষয়টা তাহলে কি হবে? একজন জলিল কদর রসুল তিনি তুর পাহাড় পাদদেশে গেলেন, সেখানে আরশে আজিমের 70,000 ভাগের 1 ভাগ নূর বর্ষিত হওয়ার কারণে জায়গাটা সম্মানিত হয়ে গেল। একজন জলিল কদর রসুল তিনি নালাইন শরীফ খুলে গেলেন, আর স্বয়ং আরশে আজিম সব সহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত নালাইন শরীফ ওনার দুলাবালি, সরাসরি ওনার কদম মোবারক ওনার দুলাবালি না, নালাইন শরীফ দুলাবালি পাওয়ার কারণে বেকুল এবং লাভ করে তিনি কি হলেন? সম্মানিত হলেন এবং সমস্ত কায়নাতে তিনি ফখর করলেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের ফজিলত কতটুকু রয়েছে সেটা ফিকির করতে হবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু মানুষ কখনো ফিকির করে কোনো ফয়সালায় বুঝতে পারবে না। তো একটাই তাদের ফয়সালা, সেটা হচ্ছে এটাই বুঝতে হবে যে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনারা এক কথা যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ তিনি, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, ওনারা ব্যতীত সমস্ত কিছু। সুবহানাল্লাহ। এতটুকু উপলব্ধি করতে, এছাড়া আর উপলব্ধির কোনো বিষয় নেই, এখানে অন্য কোনো ফিকিরের কোনো সুযোগ নেই যে ওনাদের কত মর্যাদা। তাহলে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, হযরত কুবরা আলাইহিস সালাম, ওনার ফজিলত তো বেমিসাল। তিনি একাধারে 25 বছর তিনি সম্মানিত খেদমত মোবারক ওনার আঞ্জাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার জিন্দিগির সমস্ত সময়টা 25 বছর সময়টা জান মোবারক দিচ্ছেন, সময় মোবারক দিচ্ছেন, ওনার মাল মোবারক, ওনার সমস্ত সম্পদ তিনি হাদি মোবারক করেছেন। সুবহানাল্লাহ। ওনার কত সম্পদ ছিল এটা বেমিসাল। সমস্ত কুরাইশ গোত্রের যত সম্পদ ছিল একত্রে ওনার একা তার চেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ। যেটা বলা হয় যে সম্মানিত আজিমুশান নেকাল আজিম শরীফ যখন সংগঠিত হয়েছিল সে সময় উম্মুল কুবরা আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হুজরা শরীফে তাশরিফ মোবারক নেওয়ার জন্য যে স্থানে এই সম্মানিত আজিমুশান নেকাল আজিম শরীফ সংগঠিত হয়েছিল, সেখান থেকে হুজরা শরীফ ওনার মধ্যে তাশরিফ নেওয়ার জন্য তিনি ওনার প্রত্যেক কদম মোবারকের নিচে একটা স্বর্ণের প্লেট মোবারক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই স্বর্ণের প্লেট এক একটা দেখা যাবে কমসে কম কয়েক কেজি ওজন ছিল। এখন যদি 50টা প্লেট দিয়ে তাহলে 50টা স্বর্ণের প্লেট, একটা যদি 3 কেজি ধরা দিলে 150 কেজি স্বর্ণ মোবারক ওনার কদম মোবারকের তলেই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু উনি সম্পদশালী ছিলেন এটা ফিকির করতে হবে। এই সেই জামানায় কোটি 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 টাকা তিনি সমস্ত কিছু জায়গা সম্পত্তি সব কিছু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত খেদমত মোবারকে হাদিয়া মোবারক করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু তিনি আঞ্জাম দিয়েছেন। তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু সম্বন্ধে আয়াত শরীফ তিনি কতটুকু খেদমত আঞ্জাম দিয়েছেন, কতটুকু তিনি তাজিম তাকরিম করেছেন, আর তিনি কতটুকু সানা সেবা করেছেন, এটার কোনো মিসাল নেই। তিনি নিজেই নিজের মিসাল। সুবহানাল্লাহ। এই জন্যই উম্মুল হযরত সিদ্দিকা বলেছেন
আমি আর কারো বিষয়ে আমি বিস্ময় প্রকাশ করিনি, বিস্মিত হইনি। একমাত্র উম্মুল কুবরা আলাইহিস সালাম, ওনার বিষয়ে আমি বিস্মিত হয়েছি, আশ্চর্য হয়েছি যে স্বয়ং যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই উম্মুল কুবরা আলাইহিস সালাম এত সানাসিবত মরক করেন, এটা কখনোই স্বাভাবিক না, এটা অস্বাভাবিক বিষয়। সেটি তিনি বলেছেন। এ কারণে আমার অভিমান হয়েছিল, আমি এটা বলেছিলাম। আর অনেক হাদিস শরীফ আছে, আমি অভিমান করে বলেছিলাম। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক বলেছেন, ইসলাম করেছেন, উনি যে বলেছেন কদ রুজিকতু হুব্বাহা, যে ওনার সম্মানিত মহব্বত আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা ফিকির করতে হবে যে ওনার কত ফজিলত, কত বুজুর্গি সম্মান। কাজে ওনাদের সম্পর্কে জানা, বুঝা, ইলম অর্জন করা, ওনাদেরকে মহব্বত করা, ওনাদের নিসবত হাসিলের জন্য কোশিশ করা, ওনাদের রেজামন্দি হাসিলের জন্য কোশিশ করা, এটা প্রত্যেক জিনিস, প্রত্যেক কায়নাত সকলের জন্যই এটা ফরজ আইন। আর এই বিষয়গুলি কিন্তু উচিত ছিল আমাদের এই শিক্ষা নীতির মধ্যে, সিলেবাসে থাকা উচিত, ফরজ ছিল। কিন্তু আমাদের দেশের লোকগুলি গণ্ড মূর্খ হওয়ার কারণে, শাসক সহ লোকের গণ্ড মূর্খ, আসাধ্যতা জাহিল হওয়ার কারণে তারা এই বিষয়গুলি উপলব্ধি করতে পারেনি। এটা কাফের মুশরিকদের গোলাম হওয়ার কারণে উপলব্ধি করে, যার জন্য তারা সিলেবাসে অন্তর্ভুক্ত করতে পারেনি। কারণ এই সমস্ত বিষয়গুলি তারা কোনো প্রকার যোগ্যতা রাখে না। কাফের মুশরিক বদ তাসিরের কারণে তারা বিভ্রান্ত হয়ে গেছে। আর বিভ্রান্ত যে যারা, গালিযুক্ত যারা, তারা কখনো এই বরকতময় বিষয় হাসিল করতে পারে না। কিন্তু উচিত ছিল মুসলমানদের আকল বুদ্ধি সমঝ বৃদ্ধি করে, ইসলাহ হাসিল করে, ওনাদের বিষয়গুলি জানা, শোনা, বুঝা, ফিকির করা, এবং তাদের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ওদের সম্মানিত সালুমরি মোবারক আলোচনা করা, এটা ফরজে আইন, এটা উচিত ছিল। কিন্তু এদের অজ্ঞতা, মূর্খতার কারণে তারা সেটা করতে পারেননি। যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি যেন হাকিভাবে ওনার মর্যাদা, মর্তব, ফজিলত, বুজুর্গি সম্মান উপলব্ধি করে, খালেস মহব্বত করে, নিজবত কুরবত হাসিল করে আমাদের প্রত্যেককে যেন খালেস বান্দা এবং বান্দি হওয়ার জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় বলা, আমরা প্রতি সপ্তাহে যেটা বলে থাকি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সাইয়্যিদুল আইশ শরীফ সংক্রান্ত বিষয়। আমরা প্রতিদিন এখানে মাগরিব থেকে সাইয়্যিদুল আইশ শরীফ অনুষ্ঠান পালিত হয়ে থাকে আনুষ্ঠানিকভাবে। কাজে এই মাহফিলে প্রত্যেকের আসা উচিত, যাদের পক্ষে সম্ভব। আর যারা আসতে পারেন, আমরা বলেছি অনেকবার, এর ইচ্ছা করলে তাদের বাসা থেকে ভয়েস আল হিকমা অথবা প্যান্টোকার মাধ্যমে সংযোগ নিয়ে মাহফিল শুনতে পারে, তাতে তারা শরীক থাকবে, এটা ফজিলত তারা পাবে, এটা মনে রাখতে হবে। কিন্তু সোজা বিষয় না। এই সম্মানিত মাহফিল করা, উপস্থিত থাকা, শোনা, এটা অনেক সুনসিবের ব্যাপার, সবার পক্ষে সম্ভব না। এই জন্য সকলে এটা পারে না, এটা মনে রাখতে হবে। যাদের সুনসিব আছে, যেটা বললাম, আহলে বাইত শরীফ মহব্বত করলে কি ফজিলত। তাই আহলে বাইত শরীফের মূল যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার এই সম্মানিত মাহফিল, ওনার শান মোবারক, এই মাহফিল, ওনার ফজিলত কতটুকু, এটা ফিকির করতে হবে। এটা সবার পক্ষে সম্ভব না, পালন করা সম্ভব না, আসাও সম্ভব না, শোনাও সম্ভব না। তারপর কোশিশ করতে হবে, ইস্তেগফার তওবা করে কোশিশ করতে হবে। দুনিয়ার জিন্দেগি তো সাময়িক, এটা মনে রাখতে হবে। এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অথবা শোনার জন্য অথবা শরীক থাকার জন্য কোশিশ করতে হবে, এটা মনে থাকবে। আর মহিলাদের তালিমের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সাইয়্যিদুনা কুবরা আলাইহিস সালাম, ওনার যে সাউনিমুরি মোবারক, এটা তো জানা দরকার, বোঝা দরকার। এই বিষয়গুলি তো পুরুষদের যেমন ফরজ, মহিলাদের আরো বেশি ফরজ, ওনাদের শুধু জানা। এই জন্য মহিলাদের তালিম ফরজে আইন। পুরুষরা যখন তালিম নিয়ে সদিক থেকে আল্লাহ হবে, মেয়েদেরও তালিম নিয়ে সদিক থেকে আল্লাহ হওয়া প্রয়োজন। দুনিয়াবী জিন্দেগি কিন্তু ক্ষণস্থায়ী, এটা মনে রাখতে হবে। তালিম যেটা আগের থেকে হয়ে আসছে, বাদ জুমা প্রতি সপ্তাহে এমন ইসলাম আজিম শরীফ 1টা থেকে তালিম হয়। আর সম্মানিত ফালিয়া ফরজ সাইদুল ইসলামের সম্মানার্থে প্রতিদিন 3:30 থেকে মহিলাদের তালিম হয়, বিশেষ তালিম, যেটা প্রত্যেক মহিলাদের যারা ঢাকা শহরে আছে যতটুকু সম্ভব আসা, শোনা, তালিম গ্রহণ করা। আর যারা দূরবর্তী তারা প্রতি 1 মাস 2 মাস অন্তর অন্তর 5 দিন 7 দিন 10 দিন থেকে তালিম নেওয়াটা ফরজ আইন, মনে রাখতে হবে। আর দৈনিক আল ইসলামের কথা বলা হচ্ছে, এটা একটা আন্তর্জাতিক পত্রিকা, সারা পৃথিবীর প্রত্যেক দেশ, প্রত্যেক শহর থেকে পড়ে থাকে। সুবহানাল্লাহ। এই পত্রিকা আমরা যা বলে থাকি সেটা লিখিত আকারে প্রকাশ করা হয়। কাজে এই পত্রিকা প্রত্যেকের জন্য পড়া এবং এর আঞ্জাম দেওয়া খেদমতের ফরজে আইন, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ছিল। তো মুসলমানরা যদি বুঝে না, এখানে যারা সংশ্লিষ্ট, এদের জন্য ফরজে আইন দৈনিক আল ইসলাম শরীফের খেদমতের আঞ্জাম দেওয়া।
এটা সে সরাসরি আর্থিক খেদমতের আঞ্জাম দিতে অথবা বিজ্ঞাপন দিয়েও খেদমতের আঞ্জাম দিতে পারে। দৈনিক আলিসাদ শরীফের মনে থাকে যান। আচ্ছা, এখানে আসফা আলাইহিস সালাম 2য় খণ্ড প্রকাশিত হয়েছে। আচ্ছা, এছাড়া আর অনেক কিতাবাদি বের হয়েছে। এটা সম্মানিত ফালিয়াফরাউ সাইদুল আইশ্বর, ওটার সম্পর্কে আমরা অনেক কিতাব প্রকাশ করে যাচ্ছি, করা হচ্ছে। আপনার প্রত্যেকটা সংগ্রহ, প্রত্যেকটা অনেক দলিলাদিল্লা ভিত্তিক কিতাবের মনে রাখতে হবে। বাইরের কিতাবাদি এত দলিলাদিল্লা কখনো থাকে না, এটা মনে রাখতে হবে। আগামী ইয়ামুল খামিস জুমাদুল উখরা শরীফ মাসুনার চাঁদ তালাশ করতে হবে। ইয়ামুল খামিস সামনে বৃহস্পতিবার দিন দিবগত রাত্রে। আচ্ছা, আজকে সন্ধ্যা 7:30 জরুরি আলোচনা মজলিস, দরবার শরীফ সংশ্লিষ্ট আলোচনা মজলিস 7:30। আচ্ছা, বাইতুল মাল করা হয়েছে এখানে, যেহেতু আমরা সারা দেশব্যাপী সারা দুনিয়াব্যাপী আমরা কোটি কোটি মাদ্রাসা মসজিদ করার জন্য, গবেষণা করার জন্য নিয়ত করি, সেই লক্ষ্যে বাইতুল মাল করা হয়েছে। এই বাইতুল মাল আপনারা প্রত্যেক শরীক থাকার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে হলে দপ্তর সূর্য যোগাযোগ করলে জানা যাবে। আর মেয়েরা যাদের পর্দার সাথে চিকিৎসা, সেজন্য আলমতমান্না মাওসু হাসপাতাল এখানে করেছে। হাসপাতালে গেলে আপনারা জানতে পারবেন, যেহেতু বেপর্দা কবিরা গুনাহ, এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর প্রত্যেকের যাকাত, ফিতরা, ওসর, সদকা, মান্নত, কাফারা ইত্যাদি যা কিছু রয়েছে এগুলি এখানে আপনারা পৌঁছে দেন। নিজেরটা তো পৌঁছাবেননি, আত্মীয়জন জ্ঞাতি গোষ্ঠী থেকে এনে পৌঁছাবেন। যেহেতু আমাদের অনেক মাদ্রাসা করা হচ্ছে, মসজিদ করা হচ্ছে, গবেষণা কেন্দ্র করা হচ্ছে, অনেক করা হচ্ছে, কাজেই এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে পৌঁছে দিবেন। আচ্ছা, আর সাইদুল শরীফ ওনার হাদিয়া বাক্স এবং মাদ্রাসার দান বাক্স পাওয়া যাচ্ছে। মাদ্রাসা অফিসে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন। আর একটা জরুরি বিষয় আমরা যেটা প্রতি সপ্তাহে বলে থাকি, যেটা সেটা হচ্ছে যারা তেল পানি কালোজের এনে থাকেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যাতে ছবি না থাকে। ছবি থাকলে নামাজ ফাসাদ হবে, কবিরা গুনাহ হবে, জহমত বর্ষিত হবে, নাউজুবিল্লাহ। পুরুষ মহিলা সকলের জন্য একই হুকুম। এখানে ছবি ছাড়া তেল পানি কালোজিরা আনতে হবে। সেটা আনতে হলে সহজ হচ্ছে, আমাদের মাদ্রাসার ক্যান্টিন আছে, এখানে ছবি ছাড়া তেল পানি কালোজিরা পাওয়া যায়, সেখানে আপনারা সংগ্রহ করবেন। আর যেটা আমি বললাম আগেই, পৃথিবীর যে কোনো স্থান থেকে আমাদের আলোচনা শুনতে হলে মোবাইল ফোনে ইন্টারনেট ভয়েস আল হিকমা অথবা প্যালটক, এটা আন্তর্জাতিক ভয়েস নুরুনা নূর ভয়েসে সংযোগ নিয়ে শোনা যেতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে তাহজিব তাবুদ্দুন বিভাগে যোগাযোগ করলে জানতে পারবেন। আর বাদ জুমা, জেলা আঞ্জুমান, ঢাকাস্থ আঞ্জুমানের মজলিসে সকলে আপনারা বসবেন, বসে এই বিষয়গুলো আলোচনা করার দরকার রয়েছে। অবস্থানকালীন সময় প্রত্যেকের জুতা স্যান্ডেল টাকা পয়সা নিজের জিম্মাদারিতে রাখতে হবে, কারণ চোর পকেটমার জুতা চোর এখানে এসে থাকে, এটা মনে রাখতে হবে সব জায়গায়। কাজে বিষয়গুলি খুব ফিকির করতে হবে, অত্যন্ত সূক্ষ্ম বিষয়। এই বিষয়গুলি শুনে মনে রেখে আমল করতে হবে। যেহেতু আমরা মুসলমান, মুসলমানের জন্য মুসলমানের বিষয়গুলি ভালো করে আয়ত্ত করতে হবে। এখন দেখা যায় মুসলমান নাম দিয়ে কাফেরেরটা করে, নাউজুবিল্লাহ। এরা পয়লা বৈশাখ পালন করে, নাউজুবিল্লাহ। কাফের মুশরিকের যে পূজাগুলিতে তারা শরীক হয়, নাউজুবিল্লাহ। মুসলমান নাম দিয়ে গান বাজনা করে, বেপরদা হয়, ছবি তোলে, খেলাধুলা দেখে, নাউজুবিল্লাহ। কাটটা হারাম, কাটটা কুফরি, এগুলি জায়েজ যে জানবে সে কাটটা কাফের হয়ে সে জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কাজেই এগুলিতে বাঁচতে হলে ওনাদের বিষয়গুলি শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ওনাদেরকে মহব্বত করতে হবে, তাহলে সে সহজেই বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। কারণ ওনাদেরকে মহব্বত করতে পারলে তার জিন্দিগির গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। তাকে তওবাকার হিসেবে কবুল করে নেওয়া হবে, সুবহানাল্লাহ। ওনাদেরকে মহব্বত না করা পর্যন্ত কোনো জিন ইনসান কোনোদিন সে কামিয়াবি হাসিল করতে পারবে না। কাজেই বিষয়টা ফিকির করতে হবে, যিনি খালিক, যিনি মালিক রব্বানুল্লাহ, তিনি যেন আমাদেরকে হাকিভাবে ওনাদের মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজামন্দি, সন্তোষ যেন দান করেন এবং হাসিল করে আমরা হাকিকি ফালিয়াফরাহু সাইজ পালন করতে হলে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের বিষয়গুলি উপলব্ধি করতে, ওনাদের জন্য আগে পালন করতে হবে। তাহলে হাকিকি ফালিয়াফরাহু সাইজ পালন করা সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক রব্বানুল্লাহ, তিনি হাকিভাবে আমাদেরকে সাইদুল শরীফ হাকিভাবে অনন্তকাল হায়াতে মওতে কবরে হাসরে নসরে মিজানে জান্নাতে যেও পালন করা এবং জারি করার জন্য হাকিভাবে আমাদেরকে তৌফিক দান করেন। যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ পড়তে পারেননি, তারা 4 রাকাত কবলাল জুমার নামাজ আদায় করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।